আজকে সকাল সকাল হাজির হয়ে গেছি ব্রেকফাস্ট নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। দেবস কিংডমের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো কত রকমের বড়ি আমার কাছে আছে। আমরা যারা ইন্ডিয়ান, আমরা যারা বাঙালি, আমরা প্রচুর বড়ি খাই। এই বড়িগুলো জেনারেলি লেন্টিলস বলা হয়। বিভিন্ন রকমের যে ডাল হয় সেই ডালগুলো দিয়ে তৈরি করা হয়। তো এই ডালগুলোকে ড্রাই করা হয়, রোদে শুকনো হয়, সারা বছর এগুলোকে রাখা হয়, তারপর বিভিন্ন সবজি তরকারির মধ্যে দিয়ে এগুলো খাওয়া হয়। বড়িগুলো কিন্তু সবগুলো আমি বানাইনি, আমাকে বিভিন্ন জায়গা থেকে, যে জায়গার স্পেশাল বড়ি, এখানে স্টুডেন্টরা যারা আসে তো তারা আমাকে দেয়, যেহেতু আমরা খেতে ভালোবাসি এবং আমিও তাদের রান্নাবান্না করে খাওয়াই, তো সেই জন্য ওরা যখনই আসে আমার জন্য নিয়ে আসে। তো যে জায়গার যেটা স্পেশাল সেই জায়গার সেটা আমি পেয়ে যাই। আমার কাছে এত রকমের বড়ি রয়েছে ডিজাইন করা। এইগুলো হচ্ছে গয়না বড়ি। এই গয়না বড়িগুলো ডাল বাটা দিয়ে বিভিন্ন ডিজাইন, আপনার পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনি বানাতে পারেন। যে এনে দিয়েছে আমাকে, ও কি সুন্দরভাবে এনে দিয়েছে, একটাও ভাঙেনি। এটা হচ্ছে একটা ডালের বড়ি এক ধরনের। এটা হচ্ছে মুসুর ডাল, যেটা ইয়েলো লেন্টিলস বলি সেইটা। এটা আরেক ধরনের ডাল, এটাকে বলা হয় উইথ স্কিন, যে কলাই ডাল হয় আমরা বলি, সেই ডাল উইথ পামকিন সিড দিয়ে এই বড়িটা আমি এবার ফার্স্ট টাইম খেয়েছি। এটা নাকি মিদনাপুরের স্পেশাল, তো বাড়িতে ঘরে বানানো আর ভীষণ টেস্টি। এটাও তরকারিতে দিয়ে বা এমনি ভাজা খেলে ভাল লাগে। এই বড়িগুলো ভাজা খাওয়া হয়, গয়না বড়িগুলো, আর এই বড়িগুলো কিন্তু সবই তরকারিতে মাছের ঝোলে দিয়ে খাওয়া হয়। এই যে বড়িটা দেখছেন, এটা হট করে দেখে মনে হবে গুড় দিয়ে বানানো, কিন্তু এই বড়িটাও কিন্তু মুগ ডালের বড়ি। মুগ ডালটাকে আগে পাক করে তারপরে বানানো। এটাও ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আরও বিভিন্ন ধরনের বড়ি হয়, আপনাদের সঙ্গে শেয়ার করব যখন যেটা পাবো। আজকে ভাবলাম এই বড়িগুলো দিয়ে কিছু একটা রান্না করা যাক। বাজার থেকে নিয়ে এসেছি, দেখুন পালং শাকের মতন দেখতে, ইটালিয়ান শাক এটা, কিন্তু খেতে পালং শাকের মতো। আমাদের দেশে যে শীষ পালং হয় সেই রকম আমার দেখতে লাগলো, কিন্তু শাকটা ইটালিয়ান শাক, বিয়ে তোলা বলে। তো সেটাকে আমি এরকম সবজি কেটে নিয়েছি, ভাবছি এটা দিয়ে আমি আজকে আমাদের স্টাইলে বানাবো, দেখবো কেমন খেতে হয়। আগে কখনো এরকমভাবে আমি বানাইনি। আর ওই স্পেশাল বড়িগুলো দিয়ে এখানে আমার ঘরে যা যা সবজি ছিল, আমার পছন্দ মতো সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটু সর্ষে পোস্ত আর কাজু বাদাম বাটা। আমাদের ইটালিতে এখনও বেশ ঠান্ডা। সকালবেলা তো মোটামুটি টেম্পারেচার 3-4 ডিগ্রি থাকে, আবার দুপুরের দিকে একটু টেম্পারেচার বেশি হয়, 15-16 এরকম হয়, আবার রাতের বেলা টেম্পারেচার কমে যায়। তো এখন এইরকম ওয়েদার চলছে। মাঝে মাঝে পাহাড়ে বরফও পড়ছে, বৃষ্টি হলেই এখানে পাহাড়ে বরফ পড়ে যায়, এত ঠান্ডা থাকে। আবার বরফ গলেও যায়, সেভাবে পার্মানেন্টলি এখন থাকে না। তো এই জন্য এই ওয়েদারটায় সবার শরীর খারাপ এখানে। তো আমরাও সবার শরীর খারাপ করে বসে আছি, আর কদিন ধরে তো আমরা কিছু খেতেও পারছি না। তো ভাবছি আজকে এইভাবে তরকারিটা বানিয়ে দেখি। বিদেশে যখন কেউ শরীর খারাপ হয় বা অসুস্থ হয়, তখন সবচেয়ে বেশি মনে করে মাকে। রান্না করতে ইচ্ছে না হলেও উঠে করতে হয়। আর বাচ্চারা শরীর অসুস্থ হলে, বাচ্চাদের সাথে মায়েরা যদি অসুস্থ হয়, তাহলে তো সব যখন নিজেকে করতে হয়, সামলাতে হয়, ভীষণ বিরক্ত লাগে। তরকারিটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন কতটা জল বেরিয়ে গেছে। তো তরকারিতে আর নতুন করে কোনো জল দিইনি, ভাজা বড়িগুলো যেগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। এই তরকারিটাতে একটু চিনি দিলে বেশ ভালো লাগে, কিন্তু আমরা যেহেতু সুগার খাই না, তাই আমি একটু সুগার ফ্রি দিয়েছি। আপনারা চাইলে চিনি দিতেই পারেন। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, তবেই ভালো লাগে। আমার তরকারিটা ফাইনালি দেখতে এরকম হয়েছে, দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে। তখন ভাত নিয়ে বসে গেছি, টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন দেবস কিংডম। টাটা।